দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেঘলার। চোখ দুটো থেকে অঝরে বর্ষিত হতে চাইছে জল, কিন্তু অনুপযুক্ত জায়গায় কান্না করাটা সমীচীন নয়। তাই তো শত কষ্টের মাঝে কান্নাদের লুকিয়ে মুখে আনন্দের ছাপ ফুটিয়ে সতীনের খুব ঘনিষ্ঠে দাঁড়িয়ে থাকা স্বামীকে সমবর্ধনা জানিয়ে গোলাপ ফুলের তোড়া বাড়িয়ে দেয় তনুজার দিকে। তনুজা হতবিহ্বল দুর্বল চোখে তাকিয়ে রইল অতি সুপরিচিত মুখের দিকে। মানুষটাকে এত বছর পর এমন জায়গায় এসে দেখবে কল্পনাও করেনি তনুজা। ফুলের তোড়া হাতে নিয়ে মেঘলাকে জড়িয়ে ধরে তনুজা। তনুজার এমন আচরণে মোটেও অবাক হয়নি মেঘলা কিংবা রুদ্র। কারণ যতবারই মেঘলার সঙ্গে তনুজার দেখা হয়েছে ঠিক ততবারই তনুজা মেঘলাকে জড়িয়ে ধরেছে, যেমনটা কোনো বোন তার বোনকে বহুদিন পর দেখলে জড়িয়ে ধরে। মেঘলার মনের কোথাও না কোথাও হঠাৎ করে অজানা আতঙ্ক আঁকড়ে ধরার চেষ্টা করছে। অজানা অতীত, অজানা সম্পর্ক যখন বিভ্রান্তির মায়াজাল থেকে বের হয়ে আসবে তখন তনুজার বোন ভক্তি, শ্রদ্ধা থাকবে তো, নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নিবে? দুরু বুকে তনুজাকে বুক থেকে সরিয়ে এনে মেঘলা জিজ্ঞেস করল, কেমন আছিস তনু? যা বলতে গিয়েও থেমে যায় মেঘলা, কারণ রুদ্রের বারণ আছে। তনুজা হাসিমুখে উত্তর দেয়, ভীষণ ভালো আছি, তবে তোমাকে দেখার পর, নিজের মাতৃভূমিকে ছেড়ে আসার পর মনটা কেমন ব্যাকুল হয়ে আছে। মনে হচ্ছে একদৌড়ে এই দেশ থেকে পালিয়ে নিজের দেশে চলে যাই। তুমি কেমন আছো? মেঘলা মুখে হাসি ফুটিয়ে বলল, ভালো আছি। তার আগমনের বার্তা শোনার পর থেকেও শরীরটা যাচ্ছে তাই অবস্থা। তবুও মনের এক কোণে প্রশান্তি আসে যে কেউ একজন আসবে আমার কোল জুড়ে। কথাটি বলে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘলা। তনুজার দৃষ্টি তখন মেঘলার উঁচু পেটের ওপর। ভীষণ অবাক হয়েছে তনুজা। মনের ভেতর কিছু প্রশ্নেরা খালি আকুপাকু করছে, কিন্তু এই মুহূর্ত যেন সঠিক মুহূর্ত নয় উত্তর জানার জন্য। তাই তো তনুজা নিজের ভেতর চেপে রাখল অজানাকে জানার অদম্য ইচ্ছেকে। রুদ্র আগ বাড়িয়ে এসে মেঘলার হাত টেনে ধরল। মেঘলা চকিত নজরে নিজের বা হাতের দিকে তাকিয়ে রয়। কতদিন পর একটু স্পর্শ পেল রুদ্রের। একটা মানুষের স্পর্শ পাওয়ার জন্য মেঘলাকে কতটা ছটফট করতে হয় তা একমাত্র ওপরওয়ালা আর সে নিজেই জানে। চোখের এক ফোঁটা অশ্রু এসে রুদ্র হাতের পিঠে পড়তেই রুদ্র হাতের পিঠে তাকিয়ে অবাক হয়ে মেঘলার চোখের দিকে তাকায়। থমকে যায় রুদ্রের পৃথিবী। মেঘলার চোখে অসময়ে অশ্রুরা এসে কেন ভিড় জমাচ্ছে। ভাগ্যিস তনুজা সেই দৃশ্য অবলোকন করেনি, নয়তো পরিস্থিতি খুব একটা ভালো হতো না। এরই ফাঁকে অতি সন্তর্পণে মেঘলা রুদ্রের হাত থেকে নিজের হাত মুক্ত করে নেয়। তনুজা হাতের পার্সটা শক্ত করে চেপে ধরে, অন্য হাতে তনুজার এক হাত নিজের হাতের মুঠোয় আগলে নিয়ে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, মেঘলা আপু কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? চলুন বাড়ির পথে রওনা দেয়া যাক। তনুজার কথা শুনে রুদ্রের ভ্রম কেটে যায়। ধাতস্থ হয়ে ড্রাইভারকে ডাক দেয় ব্যাগগুলো কারে উঠানোর জন্য। রুদ্র এগিয়ে যায় কারের সামনে। ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে মেঘলা আর তনুজা ব্যাক সিটে। ড্রাইভার ব্যাগগুলো গাড়িতে রেখে ড্রাইভিং সিটে বসে কার স্টার্ট দেয়। এয়ারপোর্ট থেকে খুব একটা দূরে নয় রুদ্রদের বাড়িটা। পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম শহর হচ্ছে মালে। বিভিন্ন দেশ থেকে আসা টুরিস্টদের আগমনে এই শহর সবসময় মুখরিত হয়ে থাকে। রাস্তার ধারে অসংখ্য সাইকেল, কার পার্কিং করা। রৌদ্রময় আকাশ, চলন্ত গাড়িতে বসে থাকার দরুন দুধর্ষ হাওয়া এসে তনুজার পরিপাটি চুলকে এলোমেলো করে দিয়ে যাচ্ছে। তবুও ভীষণ ভালো লাগছে তনুজার। মাঝে মাঝে বাতাসের শোষো আওয়াজ শুনতে শুনতে পার্থিব আনন্দ উপভোগ করছে। গাড়ি এসে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যায়। রুদ্র আগে নেমে পড়ে এগিয়ে এসে মেঘলার দিকের ডোর খুলে দাঁড়ায় রুদ্র। মেঘলা কটমটে চাহনি নিয়ে তাকিয়ে থাকে রুদ্রের মুখের দিকে, কিন্তু রুদ্রের চাহনি দেখে মনে হচ্ছে সে নির্বিকার। উপায়ন্তর না পেয়ে মেঘলা ধীরেসুস্থে নেমে পড়ে গাড়ি থেকে। রুদ্র ঘুরে গিয়ে তনুজার পাশে যাবে ততক্ষণে তনুজা গাড়ি থেকে মেঘলার পাশে গিয়ে দাঁড়ায়। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকে একটি ডুপ্লেক্স বাড়ির পথে। লনে অসংখ্য ফুলের গাছ, তাতে রঙিন ফুল ফুটে আছে। বাতাসের দোল খেয়ে এলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটা প্রজাপতি এসে ফুলের ওপর বসছে। তনুজার দুচোখ তখন বাগানের অতুলনীয় সৌন্দর্য দেখতে ব্যস্ত।
রুদ্র আর মেঘলার মনে তখন আসন্ন ঝড়ের আঘাত কি করুক ধারণ করবে তাই নিয়ে ভাবতে ব্যস্ত। পত্রিকা পড়ছিলেন জনাব রায়হান আজাদ। রান্নাঘর থেকে তখন মাছ ভাজার ছ্যাঁতছ্যাঁতে শব্দ আসছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে তাহেরা রায়হানকে উচ্চস্বরে ডাক দিয়ে অনুরোধ করল, কে এসেছে দেখার জন্য। বিরক্তিকর শ্বাস চেপে রায়হান হাতে পত্রিকা নিয়ে হেঁটে যাচ্ছেন দরজার কাছে। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা রুদ্র, মেঘলা আর তনুজা তখন ভিন্ন ভয়ে আতঙ্কিত। রুদ্র এক হাত পিছিয়ে তনুজার পাশাপাশি দাঁড়িয়ে রইল। তনুজা মনের ভয় কমানোর জন্য একমাত্র ভরসাস্থল মানুষ রুদ্রের কোনোই চেপে ধরল। এমন সময় দরজা খুলে বের হয়ে এলেন রায়হান আজাদ। মেঘলাকে দেখে হাসিমুখে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন পেছনে থাকা দুজন মানবীকে দেখে। রুদ্রকে দেখেও ততটা অবাক হননি রায়হান। তার চেয়েও বেশি অবাক হয়েছেন রুদ্রের কোনোই শক্ত করে চেপে ধরে থাকা নিজের ভাগ্নি তনুজাকে দেখে। হোয়াট এ সারপ্রাইজ, রুদ্র! কাউকে না জানিয়ে চলে গেলে বাংলাদেশে, আবার ফিরে এসেছ কাউকে না জানিয়ে। আর তনু কেমন আছো? মামার কথায় হাসি মুখে তনুজা উত্তর দেয়, আলহামদুলিল্লাহ মামাজান, ভালো আছি। রায়হান মুচকি হাসি দিয়ে চুপ করে রইলেন। আগ বাড়িয়ে আর কথা বাড়াতে চাইলেন না। রায়হান সাহেব সরল বাক্য শুনে গম্ভীর মুখখানি দেখে রুদ্র গভীর শ্বাস চেপে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে নিজ পিতাকে উদ্দেশ্য করে বলল, সব কথা পরে হবে, তার আগে আমাদের সবাইকে বাড়ির ভেতরে ঢুকতে তো দাও। মেঘলার নিশ্চয়ই খারাপ লাগছে, বাইরে আজ অনেক রোদ পড়েছে। নিশ্চয়ই। মেঘলা ভেতরে এসো মা। কে বলেছে এত কষ্ট করে এয়ারপোর্টে যেতে? রুদ্র আসবে জানলে আমরাই চলে যেতাম। কষ্ট করে তোমার যাওয়ার কি দরকার বলো তো? শ্বশুরের এমন স্নেহময় কথা শুনে আনন্দে মন ভরে আসে মেঘলার। হাসিমুখে বাড়ির ভেতরে সর্বপ্রথম কদম ফেলে ঢুকো পড়ে মেঘলা। তারপর রুদ্র তনুজা একসঙ্গে একই সময়ে কদম ফেলে বাড়ির চৈকাঠ মারিয়ে ভেতরে প্রবেশ করে। তনুজা! কারো বিস্ময়ভরা কণ্ঠে নিজের নাম শুনে চমকে যায় তনুজা। মাথা উঁচু করে তাকাতেই চোখের সামনে দেখতে পেল রুদ্রের মা তাহেরাকে। হুট করে তনুজার মানসপটে ভেসে ওঠে কয়েক বছর পুরনো সেই দিনের কথা, যেদিন এই নারী তার কাছে এসেছিল রুদ্রকে ফিরিয়ে নেবার জন্য। তনুজা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নিচের দিকে। এখানে আসার আগেও ভাবেনি এখানে এলে এই মানুষগুলোর সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করবে, কি করে সামাল দিবে তাদের বিস্ময়ভরা দৃষ্টিকে। এরই মাঝে অভাবনীয় একটি কথা বলে বসে তাহেরা, যা শুনে তনুজার পুরো পৃথিবী থমকে যায়। মনে হচ্ছে নীল আকাশ এসে ওর মাথায় ভেঙে পড়েছে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।